ইমানের রাস্তা থেকে এসে আমাকে পথভ্রষ্ট করেছে। হায় রে, যদি আমার এইরকম দুষ্ট দুনিয়াতে না থাকতো, আফসোস করতে হবে। এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করছে কখন? যখন নবীকে তারা এরকম অপমান করছে। নবীর অপমানে যারা করে, নবীর অপমানকারী যারা হয়, তাদের স্থান উকবা ইবনে আবি মুঈতের সাথে হবে, তাদের স্থান উবাই বিন খালফের সাথে হবে। এখন আপনারা কি উকবা ইবনে আবি মুঈতের সাথে থাকবেন না নবীর সাথে থাকবেন? নবীর সাথে। কার সাথে থাকবেন? নবীর সাথে। তাহলে এই শয়তানদের অনুসরণ করা যাবে? জি না। যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের পিছনে যাবেন? জি না। যারা আল্লাহর বিরোধী কথা বলে, যারা বলে আমরা মৌলবাদীতে বিশ্বাসী না, তাদের দলে থাকবেন না আল্লাহ তাআলার দলে থাকবেন? আল্লাহর দলে। যারা আল্লাহর কথা বলে, যারা কোরআনের কথা বলে, যারা রসুলের কথা বলে, রসুলের আদর্শ অনুযায়ী চলে, তাদের দলে থাকতে হবে। তাহলে আখিরাতে নবীওয়ালাদের সাথে থাকতে, আলমারউ মান হাব্বা, আলমারউ মা'a মান হাব্বা, মানুষ যাকে মহব্বত করে কিয়ামতের সময় তার সাথেই তার হাসর হবে। ঠিক। আপনি যদি নবীওয়ালা বিশ্বাসী হন, হ্যাঁ, রিসালাতের বিশ্বাসী হন, কোরআনের বিশ্বাসী হন, তাহলে আপনি রসুলের সাথে থাকতে পারবেন। আল্লাহ রসুল হাদিসে বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানওয়ালা হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার কাছে সবচেয়ে বেশি মহব্বতের না হব। সংক্ষিপ্ত অর্থ, সবচেয়ে মহব্বতের না হব মানে কি? হাদিসে আছে তোমার বাবা থেকে, হ্যাঁ, তোমার সন্তান থেকে, তোমার দুনিয়ার সকল মানুষের চাইতেও আমি নবী যখন তোমার কাছে প্রিয় না হব, তুমি পূর্ণ মুমিন হতে পারবা না। তাহলে আপনি নবীকে কতটুকু মহব্বত করেন? নবীর অপমান, নবীর সুন্নাহ নিয়ে অপমান হয়, আপনি কোনো আন্দোলন করেন না, ঠিক না? নবীকে নিয়ে কত বাতিলরা বকা দেয়, বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে, ইসলামকে নিয়ে যখন কটূক্তি করে আপনি বাড়িতে বসে থাকেন, আর যখন দলীয় কোনো সুযোগ পান তখন স্লোগান মারেন, সুযোগ মতে স্লোগান দেন, কাজের বেলা নাই। এর নাম কি? এর নাম কি? নবীর জামানায় কিছু লোক থাকতো, নবীর সামনে আসলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একেবারে বুজুর্গ, আপনার দলে আমি আছি, জিহাদে কখন যাইবেন আমারে আগে আগে খবর দিয়েন, জিহাদে কখন যাইবেন আমার আগে আগে। যখন জিহাদ আসতো সাহাবাদেরকে একসাথে করত, ঘোষণা হইতো মুখ জায়গায় যুদ্ধ করতে যাওয়া লাগবে, এমনিতেই তাদের পেছ লেগে যায়, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে তো লোকজন নাই, আমার বিবি একা, আমার বাড়িতে তো দরজা বেশি সুবিধা না, আমি যখন এত দূর সফর করে যাব বাড়িটা কিসের উপরে রাখবো? বিভিন্ন অজুহাত দেখায় দেখায় পিছুপা হচ্ছে। নবীজি বুঝতেছে এর নাম মুনাফিক। এর নাম কি? মুনাফিক। সুযোগ পাইলে একটু স্লোগান মারেন, মানে কি জায়গা মতো স্লোগান দিলে মানে এখানে সমস্যা নাই স্লোগান দেয়, আর যেখানে বাস্তব সমস্যা হচ্ছে মাঠে নামতে হবে, লক্ষ লক্ষ জনতা মাঠে নেমে গেছে, মার খাচ্ছে তবুও পালাচ্ছে না, উনারা এই জায়গায় পাওয়া যাবে। এর নাম কি? মুনাফিক। কি ফিক? মুনাফিক। মুনাফিক। কি ফিক? মুনাফিক। মুনাফিকের দলে যাবেন? হ্যাঁ, মুনাফিকের স্থান আল্লাহ তাআলা কোথায় রাখছেন জানেন? জাহান্নামের সবচেয়ে নিম্ন জায়গায়। কোথায়? আচ্ছা আপনাদেরকে উদাহরণ দেই, মনে করেন আমাদের দেশে তো জেলখানা আছে, আছে না নাই? জেলখানা কি সব একরকম না একটু ভালো মন্দ আছে?
ভালো মন্দ আছে। একটু বেশি হাই লেভেলের যারা থাকে তাদেরকে একটু ভালো জায়গায় নিয়ে রাখে নাকি, মাঝে মাঝে যেটা সাইডেও দেয়, তাই না? আর কিছু কিছু মানুষ আছে এদেরকে এমন এক জায়গার মধ্যে নিয়ে রাখে 50 বছর গেলেও হের দ্বারা কেউ যেত না। যেমন আয়নাগর, কথার কথা 40 বছর পরে থাকতে থাকতে মরে জায়গা, হের খবর আর নেওয়ার মতো সুযোগ কয়। জাহান্নামের মধ্যে এমন জায়গা আছে যেটা সবচেয়ে খারাপ, সবচেয়ে কি, সবচেয়ে খারাপ। কোরআনের মধ্যে 7টা জাহান্নামের স্তর আছে। কয়টা জাহান্নামের, কয়টা স্তর? এর মধ্যে একটা জায়গা আছে সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে কি, সবচেয়ে নিন্দনীয়, সবচেয়ে কষ্টদায়ক, সবচেয়ে একেবারে নোংরা। ওই জায়গাতে মুনাফিককে রাখা হবে। অথচ সে দুনিয়াতে পরিচয় দিছে কি, মুসলমান। কি মান? মুসলমান। মুসলমান। এমন অনেক মুসলমান আছে আপনার সাথে আমার সাথে, আপনাকে উস্কানি দিয়ে দেখবেন মাথায় দিবে। কি দিবে? মাথায় দিবে। যখন আপনি মাতবেন তখন চতুর্দিক দিয়ে আপনার উপরে হামলা আসবে, পরে ও আর নাই, সে আর নাই, আপনাকে আর চিনবে না। বলে যে দিছি এবার একটু উঠায়া, এবার যায় ধরা খেয়ে এবার কিছু পিটন খা, আমি গেলাম। এর নাম কি? মুনাফিক। কি? মুনাফিক। আপনারে চেতায়া দিছে, এইবার চতুর্দিকে আপনার উপরে হামলা আসতেছে, সে এবার বাড়তেছে। এইরকম মানুষ আমাদের দেশে কিন্তু বহুত আছে। এদের থেকে সাবধানে থাকবেন, হ্যাঁ, একটু হুঁশিয়ার থাকবেন। মুনাফিকের কথায় যেখানে সেখানে যায়েন না। চিন্তা করবেন, মুনাফিকের আলামত আছে। কি আছে ভাই? আলামত। আলামত আছে। মিথ্যা কথা বলবে। কি বলবে? মিথ্যা কথা। মিথ্যা কথা বলবে। ইদা ওয়াদা আখলাফা, যখন আপনার সাথে কোনো ওয়াদা করবে, সে ওয়াদা সে রক্ষা করবে না। কি করবে না? রক্ষা করবে না। রক্ষা করবে না। গালিগুলোজ করবে। কিছু হতে না হতে দেখবেন আপনারা গাল দিবে, বকা দিবে, কথায় কথায় বোকা টোকা মারবে। মানে হের এগুলো হলো আলামত, মুনাফিকের আলামত। কিতাবে এক জায়গায় হাদিস আছে, আয়াতুল মুনাফিকি সালাসা, 3টা। কয়টা? 3টা। এই যে বললাম, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করে খেলাফ করে, আর কথায় কথায় কি করে? গালিগুলোজ করে। এগুলোর নাম হলো মুনাফিক। এগুলোর নাম কি? মুনাফিক। সাবধান। আল্লাহ রসুল বলেন, রসুলের মোহাব্বত যারা করবেন, নবীর মোহাব্বতে যারা পাগল পারা হবে, তারা নবীর সাথে জান্নাতে থাকবে। কার সাথে? আর যদি মুনাফিকরা মোহাব্বত করুন, তারা কার লগে? মুনাফিকের লগে। উবাই ইবনে খালফের সাথে, উকবা ইবনে আবি মুঈতের সাথে নবীর অপমান যেখানেই হবে সাথে সাথে প্রতিবাদ করবেন। রাজি আছেননি? হ্যাঁ, ইনশাআল্লাহ। যেখানে নবী বিরোধী কথা হবে সাথে সাথে প্রতিবাদ করবেন। আপনি জাগ্রত মুসলমান। কি মুসলমান? আর যদি মনে করেন যে হায় রে, এখানে আমার কোনো কথা বলার দরকার নাই, তাহলে তো আপনি সেই জাগ্রত মুসলমান হইতে পারেন না। এই জন্য আমরা সবসময় খেয়াল রাখবো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুহাব্বতে যেন আমরা কি করতে পারি, জিন্দেগি খাটাইতে পারি। শেষ হাদিস, একটা হাদিস পড়ে শেষ করে দিচ্ছি, আজান হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে ওই ব্যক্তি যে আল্লাহ রসুলের তরিকা অস্বীকার করে, তবে ওই ব্যক্তি যে জান্নাতে যাইতে অস্বীকার করে। সাহাবায়ে কেরাম শুনে বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাইতে অস্বীকার করে এমন ব্যক্তিকে, ক্বালু মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, কে সেটা? বলে যে মানা তো আনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসারী হয়, আমার কথা মতো চলে, আমার তরিকা মতো চলে, সে হলো জান্নাতে যাইতে চায়। আর যে আমার তরিকা মতো চলে না, হ্যাঁ, সে অর্থাৎ আমার তরিকা মতো চলে না, আমার অনুগত্য না, রসুলের কিনা অনুগত্য না, সেওই জান্নাতে যাইতে অস্বীকার করে। তাহলে রসুলের অনুগত্য যদি হই জান্নাতে যাওয়া সম্ভব, রসুলের অনুগত্য না হইলে জান্নাতে যাওয়া অসম্ভব। এই জন্য আমরা কি হব ভাই,
রসুলের অনুসারী হব, রসুলের সুন্নতকে গুরুত্ব দিব, সুন্নতে পাবন্দি দিয়ে আমরা চলবো। ঠিক আছে তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর মুহাব্বত দিলে রেখে জীবন যাপন করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।